10.2 এর যে উদাহরণগুলো আছে, উদাহরণ 5 থেকে 10 পর্যন্ত 6টা উদাহরণ আছে। তো এই 6টা উদাহরণ সমাধান করব। এর আগে আমরা শিখেছিলাম যে দ্বিপদী বিস্তৃতির যে বেসিক ফর্মুলা এবং বেসিক কনসেপ্ট, সেটা প্রথম ক্লাসে আলোচনা করা হয়েছে। দ্বিতীয় ক্লাসে 10.1 এর 4টা উদাহরণ করানো হয়েছিল এবং তৃতীয় ক্লাসে 10.1 এর যে অনুশীলনী 6টা অঙ্ক ছিল সেগুলো করানো হয়েছিল। তো আজকে আমরা দেখবো 10.2 এর যে 6টা উদাহরণ আছে। তো দেখো এখানে উদাহরণ 5 বলা আছে x প্লাস ওয়াই পাওয়ার 5 কে বিস্তৃত করো এবং y হইতে 3 প্লাস 2x পাওয়ার 5 এর বিস্তৃতি নির্ণয় করো। তো x প্লাস ওয়াই পাওয়ার 5 এর খুব সহজে বিস্তৃত করতে পারি। যদি আগের ক্লাসগুলো করে থাকো, এটা কিন্তু কিছুই না, জাস্ট সূত্র করে দিলেই হয়ে যাবে। তো আমরা প্রথমেই x প্লাস ওয়াই পাওয়ার 5 এর বিস্তৃতি করি। তাহলে সূত্র ছিল কি NCR, তাহলে এখানে কি হবে 5c0 থেকে শুরু হবে এটা। আর প্রথম পদ আছে x পাওয়ার 5 মাইনাস 0, তারপরে y পাওয়ার 0। ঠিক আছে, এভাবে শুরু হবে এটা, এভাবে বাকিগুলো সেম ভাবে চলতে থাকবে। তারপরে 5c1 x পাওয়ার 5 মাইনাস 1 y পাওয়ার 1 প্লাস 5c2 x পাওয়ার 5 minus 2 y পাওয়ার 2। এরপরে দেখো জাস্ট ক্যালকুলেশন। 5c0 মানে হচ্ছে 1 into x পাওয়ার 5 into 1, y পাওয়ার 0 মানে 1, 5c1 মানে 5 into x পাওয়ার 4 into y। ঠিক আছে, এইটা হচ্ছে x প্লাস ওয়াই পাওয়ার 5 এর বিস্তৃতি করা শেষ, সূত্র প্রয়োগ করলাম, শেষ হয়ে গেল। ঠিক আছে, এখন এখানে দেখো আর কি বলছে, 3 প্লাস 2x প্লাস 5 এর বিস্তৃতি নির্ণয় করতে হবে এবং এটা সাহায্য নিয়ে করতে হবে। এখানে যে x প্লাস ওয়াই পাওয়ার 5 এর বিস্তৃতি করলাম, এটা সাহায্য নিয়েই 3 প্লাস 2x পাওয়ার 5 এটা বিস্তৃতি করতে হবে। ঠিক আছে, তাহলে এখন একটা দেখো হচ্ছে আমরা যে 3 প্লাস 2x পাওয়ার 5 বিস্তৃতি করব। তো এখন এই যে এখানে যে আমাদের x প্লাস ওয়াই পাওয়ার 5 ছিল, ওটা সাহায্য নিতে হবে। সো x প্লাস ওয়াই পাওয়ার 5 আর 3 প্লাস 2x পাওয়ার 5 এর মধ্যে যে আমরা সম্পর্ক দেখি, মিল দেখি, এখানে পাওয়ার দুটো সেম। দেখো এখানে x এর পরিবর্তে আসছে 3 আর y এর পরিবর্তে আসছে 2x। ঠিক আছে না, এটাই তো পার্থক্য দুইটার। আমরা যদি x প্লাস ওয়াই পাওয়ার 5 এর বিস্তৃতি যেটা পেয়েছি ওখানে x এর পরিবর্তে 3 বসাই এবং y এর পরিবর্তে 2x বসাই, ঠিক আছে, তাহলে কিন্তু হয়ে যাবে। তাহলে আমরা করি এটা। তাহলে যেখানে x থাকবে ওখানে 3 বসাই দিব। তাহলে প্রথম আছে x পাওয়ার 5, তাহলে ওখানে বসাবো 3 পাওয়ার 5 প্লাস 5 ইন্টু, তাহলে x যেখানে থাকবো সেখানে 3 বসাবো, x যেখানে দেখবো 3 পাওয়ার 4, আর y যেখানে দেখবো সেখানে বসাবো 2x। 10 ইন্টু 3 পাওয়ার 3, y মানে 2x স্কোয়ার। 10 ইন্টু x মানে আসছে 3 স্কোয়ার প্লাস y মানে 2x। y মানে 2x কিউব। x মানে 3, y মানে 2x। x পাওয়ার 5। ওকে, এখন ক্যালকুলেশন যদি করি আমরা, এখানে ক্যালকুলেশন করলাম, তাহলে কিন্তু এটা অ্যান্সার পেয়ে যাচ্ছি।
উদাহরণ 6 যদি এখন সমাধান করি, উদাহরণ 6 বলা হচ্ছে এক্স প্লাস 1/x² পার 6 কে এক্স এর ঘাতের অর্ধক্রম অনুসারে, ঠিক আছে, এক্স এর ঘাতের অর্ধক্রম অনুসারে চতুর্থ পদ পর্যন্ত বিস্তৃত করো এবং এক্স মুক্ত পদটি শনাক্ত করো। তাহলে আমাকে এই বিস্তৃতিটা চতুর্থ পদ মানে 4টা পদ করলেই হবে এবং এখানে বলা হয়েছে যে এক্স এর ঘাতের অর্ধক্রম, অর্ধক্রম মানে হচ্ছে এক্স এর ঘাতটা আস্তে আস্তে কমবে, এমনভাবে বিস্তৃতি করতে হবে যেন এক্স এর ঘাতটা আস্তে আস্তে কমে, ঠিক আছে। তো আমরা এটা দেখবো দুইটা পদ বা 3টা পদ বিস্তৃতি করে দেখবো যে আসলে এক্স এর ঘাতটা কমছে কিনা। যদি না কমে, ঠিক আছে, তখন আমরা এই যে দুইটা পদ এক্স প্লাস 1/x², ঠিক আছে না, এখানে এক্স একটা পদ আছে আর একটা আছে 1/x² পদ আছে আরেকটা, সেই দুইটা পদ আমরা এক্সচেঞ্জ করে নিব, ঠিক আছে। এক্সচেঞ্জ করে নিলে দেখবা যে তখন আবার ওটা কমবে। এক্সচেঞ্জ করলে তো সমস্যা নেই, এখানে এক্স প্লাস 1/x² ওটা আবার লিখতে পারি কি 1/x² প্লাস এক্স, একই তো বিষয়। তো যখন যদি আমরা দেখি যে যখন অর্ধক্রম অনুসারে বলবে, অর্ধক্রম মানে এক্স এর ঘাতটা আস্তে আস্তে কমবে, তখন যদি দেখি যে আমরা বিস্তৃতি করছি কিন্তু এক্স এর ঘাতটা আস্তে আস্তে বাড়ছে, তখন আমরা এই দুটা এক্সচেঞ্জ করে নিব, করে বিস্তৃতি করবো, ঠিক আছে। তবে সাধারণত যে প্রশ্ন দেওয়া থাকে সেখানে ওইভাবেই দেওয়া থাকে যে যেমন আছে ওইভাবে করলেই আসলে এটা হয়ে যায়, ঠিক আছে। ঊর্ধ্বক্রম বা অর্ধক্রম যখন বলা হয় তখন দেখা যায় যে যেমন যেভাবে দেওয়া আছে ওইভাবে করলেই ওটা মিলে যায়। তো দেখো এটাকে আমরা সমাধান করি। তো এখানে আছে কি এক্স, সূত্র করবো আমরা, আমাদের সূত্র ছিল এনসিআর, ঠিক আছে। তাহলে 6c0 থেকে শুরু হবে, 6c0 প্রথম পদ এক্স পাওয়ার 6 মাইনাস 0, তারপরে ওয়াই বলতে এখানে বলছে 1/x² দ্বিতীয় পদ পাওয়ার 0, একটা পদ হয়ে গেল, ঠিক আছে। তারপরে পদটা কি হবে দেখো 6c1 x পাওয়ার 6 মাইনাস 1 ইন্টু 1/x² পাওয়ার 1। দেখো এখানে এক্স এর ঘাতটা কমছে না বাড়ছে। দেখো প্রথমেই যদি আমরা দেখি এখানে এক্স ক্যালকুলেশন করি, এক্স পাওয়ার 6, ঠিক আছে, এটার জন্য কি, এটার জন্য হচ্ছে এক্স পাওয়ার 6, ওকে, এটা হচ্ছে 0 আছে, তাহলে এক্স পাওয়ার 6 প্রথম পদে এক্স এর ঘাত কত 6, ওকে। দ্বিতীয় পদে দেখো এখানে কত এক্স পাওয়ার 5 আর এখানে 1/x², x² দ্বারা যদি এক্স পাওয়ার 5 কে আমরা কাটি তাহলে এক্স কিউব পাই। তাহলে প্রথমে আমরা দেখলাম এখানে এক্স পাওয়ার 6, তারপরে পদে এক্স কিউব, মানে কি এক্স এর ঘাতটা কমছে, তার মানে আমরা ঠিক পথে আগাচ্ছি, যে আমরা এভাবে করছি মানে ঠিক আছে, আস্তে আস্তে কমতে থাকবে এক্স এর ঘাতটা, ওকে। তৃতীয় পদটা বের করি, দেখো প্লাস 6c2 x পাওয়ার 6 মাইনাস 2 1/x² পাওয়ার 2, 3টা পদ হয়েছে, আরেকটা লাগবে, চতুর্থ পদ পর্যন্ত বিস্তৃতি করতে বলা হয়েছে, প্লাস 6c3 x পাওয়ার 6 মাইনাস 3 1/x² পাওয়ার 3, ওকে। 4টা পদ শেষ, আমরা আর করবো না, ঠিক আছে। 4টা পদ বের করতে বলছি, 4টাই করবো, ইকুয়াল। এখন জাস্ট ক্যালকুলেশন, হরে আছে এক্স পাওয়ার 6, তার মানে হরে এক্স কিউব হয়ে যাবে, এটা তাই 20 ভাগ এক্স, জাস্ট ক্যালকুলেশন, ঠিক আছে। এটা হচ্ছে বিস্তৃতি করা শেষ, 4টা পদ, এটা আনসার। আরেকটা প্রশ্ন করেছে এক্স মুক্ত পদটি শনাক্ত করো। দেখতে পাচ্ছি এক্স মুক্ত পদ মানে কি, যেখানে এক্স নেই, দেখো এই যে এখানে 15, এখানে কিন্তু এক্স নেই, তার মানে এটা হচ্ছে এক্স মুক্ত পদ। বলতে পারি অতএব এক্স মুক্ত পদটি, এক্স মুক্ত পদটি হলো তৃতীয় পদ, শনাক্ত করেছে, ঠিক আছে। এক্স মুক্ত পদটি হলো তৃতীয় পদ, ইকুয়াল 15, এটা হচ্ছে এক্স মুক্ত পদ, শনাক্ত করা শেষ, এটা হচ্ছে আনসার। তো এই ছিল উদাহরণ 6, জাস্ট এখানে সূত্র অনুযায়ী বিস্তৃতি করলেই হয়ে যাচ্ছে এবং দেখতে পাচ্ছি এখানে একটা পদে এক্স নেই, ওইটা এক্স মুক্ত পদ, ঠিক আছে।
এরপর উদাহরণ 7 বলা হয়েছে এক্স এর ঘাতের ঊর্ধ্বক্রম অনুসারে 2 মাইনাস এক্স ভাগ 2/7 এর বিস্তৃতির প্রথম 4টি পদ নির্ণয় করো। তাহলে এখানে সূত্র করে দিলেই প্রথম 4টি পদ নির্ণয় হয়ে যাবে। 4টা পদ আমি পর্যন্ত সূত্র করব। তারপর বলছে উক্ত বিস্তৃতির সাহায্যে 1.995/7 এর মান 4 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, পরীক্ষায় কিন্তু এই টাইপের অঙ্ক আসে। ঠিক আছে, তো দেখো এটা কিভাবে করা যায়। তাহলে এখানে প্রথমে আমাদের কি করতে হবে, 2 মাইনাস এক্স ভাগ 2/7 এটা বিস্তৃতি করতে হবে ঊর্ধ্বক্রম অনুসারে, এক্স এর ঘাত আস্তে আস্তে বাড়তে হবে। ঠিক আছে, তো আমরা দেখি বাড়ে কিনা। তাহলে এখানে প্রথমে ওঠা এটা 2 মাইনাস এক্স ভাগ 2/7, তো এটা ক্যালকুলেশন করলে আমরা কিন্তু 4টা পদ পেয়ে যাচ্ছি। ঠিক আছে, আমি বলেছে প্রথম 4টি পদ নির্ণয় করো, তো 4টা পদ পেয়ে যাচ্ছি এবং এটা অ্যান্সার। তারপরে আরেকটা অংশ আছে, বলছে উক্ত বিস্তৃতির সাহায্যে 1.995/7 এর মান 4 দশমিক স্থান পদ নির্ণয় করো। তো দেখো এখন যদি আমরা এই যে 2 মাইনাস এক্স ভাগ 2/7, ঠিক আছে, এটাকে যদি আমরা 1.995/7 এর সাথে তুলনা করি, তাহলে লিখতে পারি কি যে মাঝের যে অংশটুকু আছে, হ্যাঁ, সেটা কিন্তু ইকুয়াল লিখতে পারি। ঠিক আছে, সো এখানে আমরা লিখতে পারি 2 মাইনাস এক্স ভাগ 2 ইকুয়াল যে মানটা বের করতে বলা হয়েছে, ঠিক আছে, 1.995, কারণ কি দুইটা পাওয়ারই 7, সো আমি দুটো ইকুয়াল লিখতে পারি। এখন এখান থেকে এক্স এর মানটা বের করতে পারি। তো এক্স এর মান যদি বের হয়ে যায়, এখন দেখো আমাদের যে মানটা বের করতে বলা হয়েছে 1.995/7, ঠিক আছে, এই মানটা বের করতে হবে আমাদের 1.995/7। এটা ইকুয়াল টু কি লিখবো, যে বিস্তৃতির সাহায্য নিয়ে করতে হবে আমাদের, যে বিস্তৃতি করেছি, সো ওই বিস্তৃতিতে জাস্ট এক্স এর মানটা বসিয়ে দিব। আমরা কি পেয়েছি দেখো, এখানে বিস্তৃতি করে 128 মাইনাস 224 এক্স, তাহলে এখানে লিখবো হচ্ছে 128 মাইনাস 224 ইন্টু এক্স এর মান 0.01 প্লাস 168 ইন্টু 0.01 স্কোয়ার মাইনাস 70 এক্স কিউব, তার মানে কি 0.01 কিউব। ঠিক আছে, এখন এটা ক্যালকুলেশন করলেই কিন্তু আনসার বের হয়ে যাবে। তো এখানে পাওয়া যাচ্ছে 125.776, এটাই আনসার। তো আমাদের ক্যালকুলেটর দিয়েও এটা বের করি মানটা, যে 1.995, ঠিক আছে, 1.995/7 করলেও কিন্তু ওই একই আনসার আসে। এরপর উদাহরণ 8 কি বলা হয়েছে, এক্স মাইনাস 1/x² কে বিস্তৃত করো। তো এখানে এনসি আর বা এক্স প্লাস ওয়াই পার যে এন এর সূত্র, ঠিক আছে, এক্স প্লাস ওয়াই পার এন এর যে সূত্র শিখেছিলাম, এই অধ্যায়তে মিলে দুইটা সূত্র শিখছিলাম। একটা হচ্ছে বিস্তৃতি করা শিখছিলাম প্যাসকেলের ত্রিভুজ দিয়ে, আর একটা হচ্ছে সূত্র দিয়ে। সূত্র ছিল হচ্ছে এক্স প্লাস ওয়াই পার এন এর যে সূত্র ইকুয়াল এনসিআর ইন্টু, মানে এনসি 0 থেকে শুরু হয় এটা, দেন এক্স পার এন মাইনাস 0 আর ওয়াই পার 0, এইভাবে এটা দ্বিতীয় পদ সেম প্যাটার্নে বের করেছিলাম। ঠিক আছে, সূত্র দিয়ে করলে কিন্তু এটা হয়ে যাচ্ছে। সো এটা হোমওয়ার্ক, ঠিক আছে, হোমওয়ার্ক থাকবে, করে নেবা। এরপর উদাহরণ 9 বলা হয়েছে 2x² মাইনাস 1/x² এর বিস্তৃতির প্রথম 4টি পদ নির্ণয় করো। তো সিমিলার ম্যাথ আমরা অলরেডি করলাম। ঠিক আছে, 4টা পদ নির্ণয় করতে বলতে পারে, 5টা পদ বলতে পারে, তো আমরা সূত্র করে দিয়ে 4টা পদ নির্ণয় করলেই হয়ে গেল। এটাও হোমওয়ার্ক থাকবে। এরপরে দেখো উদাহরণ 10, কে মাইনাস এক্স ভাগ 3/7 এর বিস্তৃতির বলছে কে কিউবের সহগ হচ্ছে 560।
তো ক নম্বর বলছে কে সমান 1 হলে চতুর্থ পদ পর্যন্ত বিস্তৃত করো। তাহলে কে এর মান 1 বসালে এখানে কি পাই 1 মাইনাস এক্স ভাগ 3 পাওয়ার 7। সো এখানে যা সূত্র করে দিলেই আমরা 4টা পদ কিন্তু পেয়ে যাই। সো ক নাম্বারটা হোমওয়ার্ক থাকবে করে নেবা, ঠিক আছে? ক নাম্বার হোমওয়ার্ক। এরপর দেখো খ নাম্বারে কি বলছে এক্স এর মান নির্ণয় করো, ঠিক আছে? এখানে যে এক্স আছে কে মাইনাস এক্স ভাগ 3 পাওয়ার 7, এখানে এক্স এর মানটা কত এটা কেউ করতে পারে। এখানে দেখো একটা ওরা এটা কথা বলেছে, সেটা হচ্ছে বিস্তৃতির কে কিউবের সহগ আছে 560, এই শর্তের সাহায্যে কিন্তু আমরা এটা করতে পারবো। সেটা বিস্তৃতি করে আমরা কে কিউব, ঠিক আছে, কে কিউবের সহগ বের করতে হবে। দেন দেখি কে কিউবের সহগটা কত আসে। এখানে আছে কে মাইনাস এক্স ভাগ 3 পাওয়ার 7 ইকুয়াল, তাহলে বিস্তৃতি করলে 7c 0 কে পাওয়ার 7 মাইনাস 0 মাইনাস এক্স ভাগ 3 পাওয়ার 0 7c 2 কে পাওয়ার 7 মাইনাস 2 মাইনাস এক্স ভাগ 3 পাওয়ার 2। ঠিক আছে, দেখুন কে এর পাওয়ার কত হয়েছে 7 মাইনাস 2 5 হয়েছে, আমাদের কে এর পাওয়ারটা 3 আনা লাগবে। তো ওই পর্যন্ত আমরা বিস্তৃতি করব। 7c 2 এর পরে 3 কে পাওয়ার 7 মাইনাস 3 মাইনাস এক্স ভাগ 2 পাওয়ার 3 7c 4 কে পাওয়ার 7 মাইনাস 4 into minus x ভাগ 3 পাওয়ার 4। সেখানে আছে 2 হবে, ঠিক আছে? x ভাগ 2, এখানে x ভাগ 3 হবে, 2 দিয়েছি, এখানে x ভাগ 3 হবে 2 এর জায়গায় 3। দেখো এখানে কে পাওয়ার 7 মাইনাস 4 মানে কে কিউব কিন্তু চলে আসছে, এখানে কে কিউব কিন্তু চলে আসছে। সো আমরা এরপর বিস্তৃতি করার দরকার নেই, যেহেতু আমাদের কে কিউবের সহগ বলেছে। সো কিউব পর্যন্ত করলেই হবে। এবার ডট ডট দিয়ে দিলাম, পরে আরো আছে বাট আমরা করলাম না, ঠিক আছে? তার মানে এখন দেখো যে আমি বলতে পারি যে এখানে যে কে কিউবের সহগ, ঠিক আছে, অতএব এখান থেকে দেখতে পাচ্ছি কে কিউবের সহগ কত, সহগ মানে তার সাথে যেটা আছে 7c 4 মাইনাস এক্স ভাগ 3 পাওয়ার 4, এটাই তো কে কিউবের সহগ, ঠিক আছে না? এই যে 7 মাইনাস 4 মানে তো কে কিউব হয়ে যাচ্ছে, এটা পাওয়ার 4, এটা আছে কে কিউবের সহগ, ঠিক আছে? এখন এটা ক্যালকুলেশন করলে ইকুয়াল 7c 4 মানে হচ্ছে 35 x পাওয়ার 4 3 পাওয়ার 4 মানে 81। তাহলে প্রশ্ন মতে আমরা বলতে পারি যে কে কিউবের সহগের মানটা দেওয়া আছে 35 x পাওয়ার 4 ভাগ 81। এটার মান দেওয়া আছে, দেখো প্রশ্নে বলছে 560 ইকুয়াল 560 বলতে পারি। এখন এখান থেকে x ক্যালকুলেট করতে হবে। then এখান থেকে আমরা x ইকুয়াল টু 6 পাচ্ছি, ঠিক আছে? এটা आंसर। তো কোন নাম্বার এখানে x এর মান বের করতে বলছিল, ঠিক আছে না? যে x এর মান নির্ণয় করো, কোন নাম্বার x এর মান আমরা নির্ণয় করে ফেললাম। তো x কে নির্ণয় করলাম, যে বিশ্লেষণ করলাম করে এখানে x কিউবের সহগ ওটা 560, তাহলে ওখান থেকে x এর মানটা পেয়ে যাই।
এরপরে গ নম্বর দেখো, গ নম্বরে কি বলছে, গ নম্বরে বলা হয়েছে রাশিটির বিস্তৃতির এক্স কিউবের সহগ এক্স পার 5 এর সহগের 15 গুণ হলে কে এর মান কত? তো এটা আমরা r প্লাস অন্ত পদে সূত্র দিয়ে করতে পারি। আমরা জানি r প্লাস 1 তম পদ t r plus 1 equal ncr x power n minus r y power r। ওকে, এখন দেখো আমরা যদি এখানে মানগুলো বসাই দিই, n এর মান কত এই বিস্তৃতি আছে এখানে দেখো x k minus x ভাগ 3 পাওয়ার 7 আছে, তাহলে n এর মান 7 c আর x মান এখানে আছে k, ঠিক আছে, x মান আছে k, তাহলে k পাওয়ার 7 মাইনাস r, আর এখানে y মানে আছে মাইনাস x ভাগ 3 পাওয়ার r ইকুয়াল 7cr k পাওয়ার 7 মাইনাস r। দেখো এখানে লিখতে পারি ভাবে যে -1 পাওয়ার r, ঠিক আছে, যেহেতু আমরা r এর মানটা জানি না, সো এখানে মাইনাসটা উঠাই দিতে পারছি না, তো মাইনাসকে রাখা লাগছে, -1 পাওয়ার r ইনটু x পাওয়ার r পাওয়ার 3 পাওয়ার r। তো এটা পাইলাম, ঠিক আছে। এখন দেখো এখানে বের করতে হবে কি এক্স কিউবের সহগ আর এক্স বার 5 এর সহগ। আমরা এক্স কিউবের সহগটা বের করি। তো এক্স কিউবের সহগের জন্য দেখো কি লিখতে পারি, এক্স কিউব এর সহগের জন্য এক্স এর ঘাত কি হবে 3 হবে, এক্স এর ঘাত 3, এক্স এর ঘাত 3 হলে তো আমরা এক্স কিউব পাবো, এক্স এর ঘাত 3 হবে। তো এখানে দেখো এক্স এর ঘাত কত আছে, এই যে এখানে এক্স এর ঘাত আছে r, তার মানে বলতে পারি অতএব r ইকুয়াল টু 3, r ইকুয়াল 3। তাহলে এখন ওখানে যদি আমরা 3 বসাই দিই r এর মান, তাহলে কি পাচ্ছি, এখানে r এর মান 3 বসালে, এখানে যদি আমরা r এর মান 3 বসাই দিই x পাওয়ার r, তাহলে x কিউব হয়ে যাচ্ছে না। সো আমরা এখন বলতে পারি যে x কিউবের সহগ মানে ওটার সঙ্গে যেটা আছে ওখানে r এর মান বসাই দিলে কিন্তু x কিউবের সহগ পেয়ে যাচ্ছে, অতএব বলতে পারি x কিউবের সহগ x কিউবের সহগ 7c, r এর মান জাস্ট 3 বসাই দেব, 3 k পাওয়ার 7 minus 3 into -1 power 3 divided by 3 power 3। এটা ক্যালকুলেশন করলে আমরা x কিউবের সহগটা পেয়ে যাচ্ছি। 7c3 মানে হচ্ছে 35 k পাওয়ার 4 -1 পাওয়ার 3 মানে হচ্ছে -1 আর 3 পাওয়ার 3 মানে হচ্ছে 27। তো আমি এটা বলতে পারি কি -35 ভাগ 27 কে পাওয়ার 4, এটা হচ্ছে x কিউবের সহগ। ওকে, এখন আরেকটা সহগ বের করতে হবে। প্রশ্নে বলছে যে x কিউবের সহগ আর x পাওয়ার 5 এর সহগের 15 গুণ, ঠিক আছে। সো x পাওয়ার 5 এর সহগটা বের করতে হবে, x পাওয়ার 5 এর সহগ। আমরা বলতে পারি যে x পাওয়ার 5 এর সহগের জন্য x এর ঘাত 5 হবে, অতএব r ইকুয়াল টু 5, ঠিক আছে না। অতএব x এর ঘাত কত আছে এখানে দেখো, আমরা যে সাধারণ পদ বের করেছি r প্লাস 1 তম পদ, ঠিক আছে, এখানে আছে x এর ঘাত r আছে, তখন x এর ঘাত এখানে লিখতে পারি
x এর ঘাত r ইকুয়াল টু 5, অতএব x পাওয়ার 5 এর সহগ, x পাওয়ার 5 এর সহগ। জাস্ট এখানে এখন আমরা মানটা বসাই দেব, আর এই মানটা বসাই দেব। তাহলে কি আছে 7c8, তাহলে হবে 7c5, 7c5 k পাওয়ার 7 minus 5 minus 1 পাওয়ার 5 ডিভাইড বাই 3 পাওয়ার 5। ঠিক আছে, ওই সহগে জাস্ট আমরা আর এই মানটা 5 বসালাম x পাওয়ার 5 এর সহগের জন্য। এখন এটা ক্যালকুলেশন করলে পাই 21 k পাওয়ার 2 minus 1 ভাগ 243 ইকুয়াল মাইনাস 21 ভাগ 243 কে স্কয়ার। তো এখন লেখো প্রশ্ন মতে কি লিখতে পারি? প্রশ্ন মতে দেখো প্রশ্নে কি বলছিল, এখানে বলছে যে x কিউবের সহগ x পাওয়ার 5 এর সহগের 15 গুণ। x কিউবের সহগ আমরা এখানে পেয়েছি, এখানে এটা হচ্ছে x কিউবের সহগ মাইনাস 35 ভাগ 27 লিখতে পারি কি প্রশ্ন মতে মাইনাস 35 ভাগ 27 k পাওয়ার 4 ইকুয়াল টু বুঝছে কি x পাওয়ার 5 এর সহগের 15 গুণ। ঠিক আছে, x পাওয়ার 5 এর সহগের 15 গুণ। তাহলে x পাওয়ার 5 এর সহগ এখানে আমরা অলরেডি পেয়েছি, এই যে এটা হচ্ছে x পাওয়ার 5 এর সহগ, এটার 15 গুণ হচ্ছে এটা, তাহলে 15 ইন্টু মাইনাস 21 ভাগ 243 কে স্কয়ার। এখন এখান থেকে কে এর মানটা বের করতে হবে। তো মাইনাস মাইনাস বাদ চলে আসছে ওই পক্ষ থেকে, এখানে পাচ্ছি 35 কে পাওয়ার 4 ভাগ 27 ইকুয়াল 15 আর 21 যদি গুণ করি আমরা 315 ভাগ 243 কে স্কয়ার, বা কে পাওয়ার 4 ইকুয়াল টু লিখতে পারি 315 ভাগ 243, ওইটা ওই পাশে গুণ অবস্থা হয়ে যাবে 27 ভাগ 35, আর তার সঙ্গে তো কে স্কয়ার আছেই। তো এই অংশটা ক্যালকুলেশন করি আমরা, এই অংশটুকু তাহলে কত আসে, কে পাওয়ার 4 ইকুয়াল টু লিখতে পারি এটা মান আসে 1, ঠিক আছে, 1 ইন্টু কে স্কয়ার, বা কে পাওয়ার 4 মাইনাস কে স্কয়ার ইকুয়াল 0। কে স্কয়ার কমন নিলে পাই কে স্কয়ার মাইনাস 1 ইকুয়াল 0। তাহলে অতএব বলতে পারি এখানে কে স্কয়ার ইকুয়াল টু 0 লিখতে পারি একবার, যে কে স্কয়ার ইকুয়াল টু 0 এখান থেকে পাই কে ইকুয়াল টু 0, অথবা বলতে পারি কে স্কয়ার ইকুয়াল টু 1 বা কে ইকুয়াল টু প্লাস মাইনাস 1।
তো এখন এখানে কে এর মানটা 0 হয়, দেখো আমাদের যে বিস্তৃতি করতে বলেছিল যে অংশটা, এখানে কে এর মান 0 বসায় দেখো একটা পদ কিন্তু বাদ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো আমরা কে এর মানটা 0 হচ্ছে গ্রহণ করব না। ঠিক আছে, কারণ এটা 0 করলে এটা দ্বিপদী রাশি থাকে না, তো আমরা দ্বিপদী বিস্তৃতি করছি, এটা দ্বিপদী থাকছে না। সো আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে কে এর মানটা 0 গ্রহণযোগ্য হবে না, আর কে এর মান যে +-1 এটা হচ্ছে আনসার হবে।